दोस्तों नमस्कार। आज के एपिसोड भोजन रसिक बाঙाली যারা রয়েছেন ভোজন প্রিয় বাঙালি তাদের জন্য নতুন একটা খোঁজ ত্রিধা। বন্ধুরা, ব্যারাকপুরে নতুন একটা রেস্টুরেন্ট শুরু হয়েছে ত্রিধা নামে। হয়তো আপনারা অনেকেই জানেন না, জাস্ট এক মাসও হয়নি এখন শুরু হয়েছে, এই বৈশাখের 1 তারিখ থেকে। তো নাম শুনে আমিও ছুটে গেছি, কারণ আমিও খাবার ভালোবাসি। তো বন্ধুরা, এই ত্রিধা অ্যাকচুয়াল কার সেই সম্পর্কেও বলবো। আপনারা হয়তো রান্নার চ্যানেল যদি দেখেন, ফুড ব্লগ, অতনুর রান্নাঘর বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে। তো ওই অতনু এটাই শুরু করেছে, এই ত্রিধা। তো অতনু সম্পর্কেও ও নিজেও বলবে, অতনুর কিছু স্পিচও আপনাদেরকে শোনাবো, আর এর লোকেশন সম্পর্কেও বলবো। এত সুন্দর রেস্টুরেন্টটা, তার মেনটেনেন্স, তার লুকিং এবং খাওয়া দাওয়ার তো কথাই হবে না। অতনু নিজেই একজন মাস্টার শেফ। উনি ইউএসএতে জব করেছেন। ওনার ইচ্ছা ছিল যে একটা রেস্টুরেন্ট আমার তৈরি হবে, আমি করব, আমার নিজের রেস্টুরেন্ট হবে। তো দেখাবো, খুব সুন্দর, নতুন শুরু হয়েছে। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, লোকেশন যদি বলি, ব্যারাকপুর স্টেশন থেকে নেমে দাদা বৌদি রেস্টুরেন্ট ক্রস করে আপনি ট্রেন্স বলে যে যা এরিয়াটা রয়েছে, ট্রেন্স, ওই বিল্ডিংয়ের পিছনেই দেখুন ত্রিধা বলে লেখা রয়েছে অ্যারো দিয়ে। একটু পিছনের দিকে গ্যালারি দিয়ে গেলেই সামনেই দেখুন আবার ত্রিধার লেখা দেখতে পাবেন। লেফট সাইডে লিফট রয়েছে, খুব বড় সড়ো লিফট। সেকেন্ড ফ্লোরে এই রেস্টুরেন্টটা শুরু হয়েছে, আরও অ্যামেন্ডমেন্ট হচ্ছে। তার উপরে ফার্স্ট ফ্লোরও হবে, থার্ড ফ্লোরও হবে। তো এই দেখুন রেস্টুরেন্টের ভিতরে আমরা লিফট থেকে নেমে ইন হলাম। খুবই সুন্দর। এখন 150টা সিট ক্যাপাসিটি রয়েছে। এর যে লুকিং, সত্যিই মন কেড়ে নেয়। তারপর খাওয়া দাওয়ার কথা আসবে, মেনুও বলবো। তো বন্ধুরা দেখুন, ওখানে সিকিউরিটিও রয়েছে, আপনাদেরকে রিসেপশনে যেভাবে রিসিভ করা হয়, প্লাস আপনার নাম, ফোন নাম্বার লিখে নিচ্ছেন। আর এখন যেহেতু নতুন শুরু হয়েছে, অতনু ওই দেখুন সামনে অতনু দাঁড়িয়ে রয়েছে। অতনুর সঙ্গেও কথা বলবো, আপনাদেরও অতনুর কিছু কথা আমি শোনাবো। তো এই যে এই এরিয়াটা দেখছেন, এখানে রসোইঘর, খাবার তৈরি হয়। সবাই কিন্তু মাস্টার শেফ, আর অতনু নিজে একজন শেফ। উনি আমেরিকায় জবও করেছেন। সবচেয়ে ভালো লাগলো এই লোকেশনটা, আর এত সুন্দরভাবে ডিজাইন করা, সাজানো। আপনারা যারা খাবার ভালোবাসেন, ঘুরতে ভালোবাসেন, অবশ্যই একবার ব্যারাকপুর স্টেশনের কাছে এই ত্রিধা রেস্টুরেন্টটা ভিজিট করবেন। খাবারগুলো খুবই ভালো লেগেছে আমাদের, আর বিশেষ করে আমার মেয়ে জামাই দুর্গাপুর থেকে এই খোঁজটা পেয়ে শুধু এখানে খাবার জন্য ওখানে এসেছিলেন, এবং আমরা পুরো ফ্যামিলি মিলে আমরা সেদিনকে রাত্রের ডিনার ওখানেই সেরেছি। তো বিস্তারিত বলবো, সাথে অতনুর কিছু কথা আপনাদেরও শোনাবো। তো বন্ধুরা, এবার আমি দেখাবো বিশেষ করে আমরা যে যে মেনুগুলো খেয়েছি, সেই খাবারগুলোর নাম, এবং স্পেশালি যেগুলো সাধারণত রেস্টুরেন্টে আপনি ওই নামে পাবেন না, হয়তো স্পেশাল কিছু ক্যাটাগরির মেনু। প্রথমেই দেখতে পাচ্ছেন পাঁপড়, তার সঙ্গে চাটনি, প্লাস কাঁচা আম পোড়ার শরবত। সত্যি খুবই টেস্টি, খেয়ে শান্তি পেয়েছি। তার সাথে আপনাদের দেখাবো যে মেনুগুলো, সেটার মধ্যে দেখুন লাচ্চা পরোটা প্লাস মটন অ্যাথে, এটা স্পেশালিটি কিছু আছে, ওটা সম্পর্কে একটু বলবো। প্লাস রাইস, যেটা গ্রিন পি পোলাও, এটা নান দেখলেন, গার্লিক নান, প্লাস বাটার তন্দুরি চিকেন বাটার মশালা, আর লাস্টলি কেসেরিয়া ফিরনি। তো বন্ধুরা, এই যে
মটন অ্যাথে যেটা দেখলেন এটা 4 ঘন্টা ধরে স্লো কুক করা হয় মিডিয়াম হিটে। স্পেশালিটি এটা অ্যাকচুয়ালি সম্ভবত ওখানেই পাবেন, হয়তো এনাকে ফলো করে অন্য জায়গাতেও এবার শুরু হবে। মটন অ্যাথে কিন্তু আপনারা হয়তো অন্য কোথাও খেয়েছেন কিনা কমেন্টস করে জানাবেন। চলুন এবার অতনুর মুখ থেকে দুটো কথা শুনে নিই। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এসে গেছি অতনুর রান্নাঘর থেকে। যে ব্লগ আছে সেই ব্লগ দেখে ওনার নিজস্ব রেস্টুরেন্ট ত্রিধা আমাদের ব্যারাকপুরে আমাদের সঙ্গেই বসে রয়েছেন মিস্টার অতনু। খুব ভালো লাগছে, আমি ভাবতে পারিনি আজকে হয়তো অতনুর সঙ্গে দেখা হবে। তো আমি চাইবো অতনু কিছু আমাদের জন্য কিছু কথা বলবে। আমি একটা ব্লগ দিচ্ছি আপনাদের জন্যে অ্যাজ এ রিটায়ার্ড আর্মি পার্সন। এখানে অনেক আর্মির লোকও রয়েছেন, আপনারা অবশ্যই আসবেন। তো অতনু, তোমার হঠাৎ করে কবে থেকে এই স্বপ্নটা এলো যে আমি, তুমি তো অ্যাজ এ শেফ, তো এত বড় একটা রেস্টুরেন্ট আমি করবো, এটা কতদিনের তোমার ইচ্ছা বা কতদিনের? অ্যাকচুয়ালি আমি যখন আমেরিকায় ছিলাম তখন থেকে আমার ইচ্ছা আছে রেস্টুরেন্ট। অতনুর রান্নাঘরও অ্যাকচুয়ালি এই পারপাসেই খোলা আছে। অ্যাকচুয়ালি অতনুর রান্নাঘরও এই পারপাসেই খোলা যে একদিন অতনুর রান্নাঘর যদি পপুলার হয়, দেন তখন যখন মানুষ খাবার খেতে পছন্দ করবে, দেন দে কাম টু আস, কাম টু মি, কাম টু মাই রেস্টুরেন্ট। অ্যান্ড আমি প্রবাবলি যেগুলো বানিয়েছি ভিডিওতে, সেগুলো মানে আমি তাদেরকে খাইয়ে সেই হ্যাপিনেসটা দিতে চাই। So that is the খুবই reason ভালো to লাগছে open তোমার এখানে এসে, আমরা যে আজকে তোমার সঙ্গ পাবো। আর অনেক দূর দূর থেকে তোমার এখানে আসছে, কলকাতা থেকেও আসছে, আমরা অনেক ব্লগও দেখছি। Thank you. আর বেসিক্যালি ব্লগস দেখেই আমার মেয়ে জামাই দুর্গাপুর থেকে এসছে তোমার শুধু এখানে খাওয়ার জন্য। আজকে দুর্গাপুর থেকে এসছে, ওখানেই খাবো আজকে। Thank you, thank you. তো চলো, খুব ভালো লাগলো। Thank you. আর আমার এটা আমি প্রমোট করব আমার চ্যানেলের থ্রু দিয়ে। Sure. তো সবাই আসুক, আমিও চাই। চলো, থ্যাংক ইউ। Thank you, sir. বন্ধুরা, শেষে 360 ভিউ একটু দেখে নিন হালকা মিউজিকের সঙ্গে। সকলে কমেন্টস, শেয়ার, লাইক করতে ভুলবেন না।